গতদিনই আমরা আলোচনা করছিলাম যে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গা থেকে যদি কথা বলি, ডিএমপিও একটা তথ্য দিয়েছে কি পরিমাণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং আপনি যদি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ডিসেম্বরেই হয়তো তফসিলের দিকে যেতে হবে। তো সব মিলিয়ে আপনি যদি নির্বাচন কমিশন ইতিমধ্যে আজকেও আমরা সংবাদের মাধ্যমে জানাচ্ছিলাম যে পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে বৈঠক আজকেও হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক প্রস্তুতি কেমন আপনি মনে করছেন? আচ্ছা, এটা বলার আগে আমার ভাই যে কথাগুলো হঠাৎ করে কথাগুলো মনে এসে গেল, ভাইকে ধন্যবাদ। সে কারণে দেখেন, বাংলাদেশের সংবিধান গণপরিষদ গঠন করছিল এবং এই গণপরিষদের মেম্বাররা ছিলেন ৭০ সালে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের। ৭০ সালে এলএফওতে লেখা ছিল যেনারা শপথ নিলে ৯০ দিনের মধ্যে থাকবেন, শপথ যদি না হয় ১২০ দিনের মধ্যে সংবিধান কার্যকারী না হলে এই সংসদ বাতিল বলে গণ্য হবে। ৭০ সালে ইলেকশন হলেন, ৭১ সালে আমাদের যুদ্ধ হলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর ৭২ সালে কোনো সংসদ সদস্য কিন্তু কোনো শপথ নেননি। এবং আরেকটা জিনিস, যেটা দুইটা জিনিস পার্থক্য, একটা হচ্ছে নর্মাল সংসদ ইলেকশন আর একটা হচ্ছে গণপরিষদ। গণপরিষদ কেন? কনস্টিটিউশনকে যখন আপনি বেসিক স্ট্রাকচারটা রিফর্ম করেন। শেখ মুজিবুর রহমান গণপরিষদে, আমি আগেই বলছি যে এই কনস্টিটিউশন ভারতের দ্বারা ক্রাফটেড কনস্টিটিউশন বা ড্রাফটেড কনস্টিটিউশন, সে করলেন কি, এটা কাউকে কোনো মতামত দিতে দিলেন না। মৌলানা ভাসানী বলেন, মুজাফফর রহমান চৌধুরী বলেন, মনি সিং বলেন, কেউ কোনো মতামত, ইভেন সুরেনজিৎ সেনগুপ্ত ওই কমিটিতে থাকার পরও সে সাইন করতে পারেন। একটা কনস্টিটিউশন আপনি দিয়ে দিচ্ছেন। এবং কেন এই কথাটা বললাম কনস্টিটিউশন দিয়ে দিচ্ছেন? যে মৌলিক যে কাজগুলো যেটা ছিল, যে আমরা আল্লাহর আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো সবই ছিল এলএফওতে এবং সেই সময় আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও ছিল। ওনারা এগুলো না রেখে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র নিয়ে আসলো, যাতে সোভিয়েত রাশিয়ার সমর্থন পাওয়া যায়, ৭০টা দেশে রিকগনিশন পাওয়া যায়। দেখেন, মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সারা দেশের মানুষ বুকে ধারণ করার পিছনে একটা কারণ আছে। ৭৩ সালের নির্বাচনে, আপনি জানেন কিনা জানি না, ৭৩ সালের নির্বাচনে শেখ সাহেব তো তখন সব কিছু না, তো সে ইলেকশন করলে কি সমস্যা ছিল? সে তাই তার কনস্টিটিউশনে কাউকে দাঁড়াতে দিলেন না। সে ১১ জনকে, প্রথম কালচারটা দেখেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে জয়লাভের, কেউ দাঁড়ায়নি তা কিন্তু না, দাঁড়াতে দেননি উনি। আচ্ছা, বাকশাল গঠনের মাধ্যমে কিন্তু সে আওয়ামী লীগকে হত্যা করছে। কে? বাকশাল মানে কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো আর না, তা আওয়ামী লীগকে হত্যা করলো শেখ সাহেব। বাকশাল করলেন ৪র্থ সংশোধনীর মাধ্যমে, কি বলা ছিল? রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হবে। উনি সরাসরি ভোটে নির্বাচিত না করে কনস্টিটিউশন এমন প্রভিশন করলেন যে আমৃত্যু পর্যন্ত শেখ সাহেব কি থাকবেন? রাষ্ট্রপতি থাকবেন। কিন্তু কোনো গণভোটও নিলেন না। বাকশাল করার সময় গণভোটও করলেন। তিনি মারা গেলেন। আমি সেদিন একটা জায়গায় বলছিলাম যে তিনি মারা গেছেন, বাংলাদেশের মানুষ মিষ্টি খাইছে। এবং ওই অনেকেই অনেক কথা বলছে যে আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট হাসিনার যেদিন বিচার হলো, মৃত্যুদণ্ড হলো, রাস্তায় কেউ নামেনি। আমি ওইখানে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা যাকে কোরআনের পাখি বলি, হযরত দিলওয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গেলেন, তখন মানুষ রাস্তায় বিক্ষোভ করছে পুলিশের গুলিতে। আত্মহত্যা না, কিন্তু পুলিশের গুলিতে ২০০-র অধিক লোক মারা গেছে। আজকে কিন্তু তারা ঢাকায় লকডাউন দেখছিলেন, শেখ হাসিনার জন্য কিন্তু সেটা আসেনি। কেন? শেখ হাসিনা মানুষের মনে ফ্যাসিস্ট হিসাবে জায়গা করে নিছে। কোনো ভালো শাসক, এই যে বললাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি বিএনপি না করে আমি তাকে কি করতেছি, সম্মান দিচ্ছি এবং সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এবং বাংলাদেশে এমন কোনো লোককে খুঁজে পাবেন না যে বলবে যে উনি অসৎ ছিলেন, ওনার সততা নিয়ে একটা প্রশ্ন করবে, এরকম কিন্তু কেউ নাই। শেখ সাহেব নিয়ে যত কথায় থাকুক, কিন্তু ওনাকে নিয়ে কিন্তু এই কথা নেই। উনি দেখেন কি করলেন, দেখেন মোস্তাক সাহেব রক্তের উপর দাঁড়ায় থেকেই তো ৩০০ এমপির মধ্যে একজন এমপিও কিন্তু পদত্যাগ করেননি শেখ সাহেব মরে যাওয়ার পর। মোস্তাক সাহেব ক্ষমতা দখল করলেন, কিন্তু মোস্তাক সাহেব ক্ষমতা দখল করলেন। ৭ই নভেম্বরের প্রেক্ষাপটে কিন্তু আবু সাদাত মোহাম্মদ সাইম আসছিল। ৭ই নভেম্বরের সিপাহী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে আবু সাদাত মোহাম্মদ সাইম কিন্তু একটা ইন্টারিম পিরিয়ডের জন্য এসেছিল এবং তারপর উনি দেশ চালানোর দায়িত্বভার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দিয়েছেন। উনি কিন্তু পারতেন শেখ সাহেবের মতো চালাতে, পার্লামেন্টে ইলেকশন দিতে। উনি কিন্তু তা করেননি। উনি কি চাইছে? না, জনগণের সর্বমোট ক্ষমতা যদি আমার হাতে থাকে তাহলে আমাকে কে ইলিজিটিমেট বলতে পারবে না।
আমাদের কথাটা এই গণভোটটার প্রয়োজন এইখানে, যে আগামী সংসদকে কেউ ইলিজিটিমেট বলতে পারবে না এবং এই ইন্টারিম গভর্নমেন্টকেও কেউ ইলিজিটিমেট বলতে পারবে না, যেটা আজ পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি কে জিয়াউর রহমান যে গণতন্ত্র প্রবর্তন করলেন, তার রাষ্ট্রপতি নির্বাচন, মানে এগুলো নিয়ে বেসিক জায়গাটাতে